প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। ভার্ব টু গিভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি আগের পাঠে পড়ে নিয়েছি। এখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। বাংলা অর্থসহ পাঠটি পড়তে থাকি। আই হ্যাভ গিভিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাভের পরে বা হ্যাজের পরে নট বসে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। আই হ্যাভ গিভিন, আমি দিয়ে আছি। এখানে হ্যাভ এই অক্সিলারি ভার্বের পরে নট বসবে। বাকি সকল শব্দেরই কোনো রকম স্থান পরিবর্তন হবে না। আমি দিয়ে আছি না, আই হ্যাভ নট গিভিন। উই হ্যাভ গিভিন, আমরা দিয়ে আছি। উই হ্যাভ নট গিভিন, আমরা দিয়ে আছি না। নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য বাংলায়। ইউ হ্যাভ গিভিন, তুমি দিয়ে আছো। ইউ হ্যাভ নট গিভিন, তুমি দিয়ে আছো না। ইউ হ্যাভ গিভিন, তোমরা দিয়ে আছো। ইউ হ্যাভ নট গিভিন, তোমরা দিয়ে আছো না। প্রতি ক্ষেত্রে হ্যাভের পরে নট বসেছে, বসে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে। হি হ্যাজ গিভিন, সে দিয়ে আছে। হি হ্যাজ নট গিভিন, সে দিয়ে আছে না। দে হ্যাভ গিভিন, তাহারা দিয়ে আছে। দে হ্যাভ নট গিভিন, তাহারা দিয়ে আছে না। হি এর ক্ষেত্রে হ্যাজ, এই হ্যাজের পরে নট। বাকি সকলের ক্ষেত্রে হ্যাভ পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই হ্যাভ এর পরে নট বসে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে। পাঠ আর একবার পড়ে নিই। আই হ্যাভ গিভিন, আমি দিয়ে আছি। আই হ্যাভ নট গিভিন, আমি দিয়ে আছি না। উই হ্যাভ গিভিন, আমরা দিয়ে আছি। উই হ্যাভ নট গিভিন, আমরা দিয়ে আছি না। ইউ হ্যাভ গিভিন, তুমি দিয়ে আছো। ইউ হ্যাভ নট গিভিন, তুমি দিয়ে আছো না। ইউ হ্যাভ গিভিন, তোমরা দিয়ে আছো। ইউ হ্যাভ নট গিভিন, তোমরা আছো না। হি হ্যাজ গিভিন, সে দিয়ে আছে। হ্যাজ নট গিভিন, সে দিয়ে আছে না। দে হ্যাভ গিভিন, তাহারা দিয়ে আছে। দে হ্যাভ নট গিভিন, তাহারা আছে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্ব টু গিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। বাংলা অর্থ সহ পাঠটি করে নিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর। ভার্ব টু গিভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি আগের পাঠে পড়ে নিয়েছি। এখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। বাংলা অর্থসহ পাঠটি পড়তে থাকি। আই হ্যাভ গিভিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাভের পরে বা হ্যাজের পরে নট বসে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে। আই হ্যাভ গিভিন, আমি দিয়ে আছি। এখানে হ্যাভ এই অক্সিলারি ভার্বের পরে নট বসবে। বাকি সকল শব্দেরই কোনো রকম স্থান পরিবর্তন হবে না। আমি দিয়ে আছি না, আই হ্যাভ নট গিভিন। উই হ্যাভ গিভিন, আমরা দিয়ে আছি। উই হ্যাভ নট গিভিন, আমরা দিয়ে আছি না। নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য বাংলায়। ইউ হ্যাভ গিভিন, তুমি দিয়ে আছো। ইউ হ্যাভ নট গিভিন, তুমি দিয়ে আছো না। ইউ হ্যাভ গিভিন, তোমরা দিয়ে আছো। ইউ হ্যাভ নট গিভিন, তোমরা দিয়ে আছো না। প্রতি ক্ষেত্রে হ্যাভের পরে নট বসেছে, বসে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে। হি হ্যাজ গিভিন, সে দিয়ে আছে।
হি হ্যাজ নট গিভেন, সে দিয়াছে না। দে হ্যাভ গিভেন, তাহারা দিয়াছে। দে হ্যাভ নট গিভেন, তাহারা দিয়াছে না। হি এর ক্ষেত্রে হ্যাজ, এই হ্যাজের পরে নট, বাকি সকলের ক্ষেত্রে হ্যাভ পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই হ্যাভ এর পরে নট বসে নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে। পাঠ আর একবার পড়ে নিই। আই হ্যাভ গিভেন, আমি দিয়াছি। আই হ্যাভ নট গিভেন, আমি দিয়াছি না। উই হ্যাভ গিভেন, আমরা দিয়াছি। উই হ্যাভ নট গিভেন, আমরা দিয়াছি না। ইউ হ্যাভ গিভেন, তুমি দিয়াছ। ইউ হ্যাভ নট গিভেন, তুমি দিয়াছ না। ইউ হ্যাভ গিভেন, তোমরা দিয়াছ। ইউ হ্যাভ নট গিভেন, তোমরা দিয়াছ না। হি হ্যাজ গিভেন, সে দিয়াছে। হ্যাজ নট গিভেন, সে দিয়াছে না। দে হ্যাভ গিভেন, তাহারা দিয়াছে। দে হ্যাভ নট গিভেন, তাহারা দিয়াছে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর টু গিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। বাংলা অর্থ সহ পাঠটি করে নিলাম।